ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিধি রানী। তো আমি যে রনের মারপিটে যে ভিডিওটা ছেড়েছি, মানে তার দিদি রনকে মেরেছে তার ভিডিওটা, তো ওখানে অনেকেই অনেক কিছু কমেন্ট করছো। প্রথমত অনেকেই বলছো যে ওরা প্র্যাঙ্ক করছে, কারণ তারা আগেও একটা প্র্যাঙ্ক করেছিল। কিন্তু না বন্ধুরা, এটা প্র্যাঙ্ক ভিডিও একদমই নয়। কারণ তখন যেটা বিচ্ছেদ হয়েছিল তার কারণ কিন্তু রনের দিদিই হতে পারে। কারণ ওর আগে তো প্রীতি ওখানেই থাকার কথা ছিল, কিন্তু ওর দিদির কারণেই মনে হয় যে ও চলে এসেছে। তার জন্যই তখন তারা কিন্তু এই কথাটা ওরা শেয়ার করতে চায়নি। আর যেহেতু আলাদা থাকছিল, তো সবাই তাদেরকে জিজ্ঞাসা করছিল, তার জন্যই কিন্তু তারা বলেছে। তবে অনেক ক্ষেত্রেই কিন্তু শোনা যায় তার দিদির মধ্যে তাদের। আর রনদের বাড়ির ওখানকারই একটা মেয়ে মানে কমেন্ট করেছিল যে সে নিজের চোখে দেখেছে রনদাকে রক্তাক্ত অবস্থায়, আর অন্য একটা মানে বটি নিয়ে নাকি কিছু করতে গেছিল, এরকম টাইপের। রন এটা নিজেই স্বীকার করেছে যে হ্যাঁ, তার দিদি এরকমটা আগেও করেছে অনেকবার, যার কারণেই কিন্তু এখন সে সেটা সোশ্যাল মিডিয়াতে ছেড়েছে। তো অনেকেই রনদাকে অনেকজনা বলছে যে কেন এসব ছেড়েছে। তো তার দেখো, কিছুটা একটা হয়েছে যার কারণেই কিন্তু শেয়ারটা করেছে। আর বেশি কিছু না হলে কেউ দিদির নামে সোশ্যাল মিডিয়াতে এরকম ভাবে ধরো একটা বদনামও বলতে গেলে, তো বদনামটা করবে না। নিশ্চয়ই তার দিদি নিশ্চয়ই বেশি কিছু করেছে, যার জন্যই কিন্তু ও ছাড়তে বাধ্য হয়েছে। নইলে কেউ এমনি এমনি তার দিদিকে নিয়ে বদনাম করতে আসবে না সোশ্যাল মিডিয়াতে, আমি মনে করি। কারণ এটাতে তো ধরো তার দিদির। আর রনদা তো খুবই ভালো ছেলে, খুবই ভালো ছেলে। আর প্রীতিও খুব ভালো মেয়ে। তো সবাই কিন্তু কমেন্ট করছে যে তার দিদিটাই নাকি খুব বদমাস। অনেকজন তো আবার ডাইনিও বলছে, এটা আমার কথা না। আর এইসব কেন হয়েছে, কি কারণে, এটা কিন্তু তোমাদের সাথে আমি নেক্সট ভিডিওতে রনদার মুখ দিয়ে আমি কিন্তু শেয়ার করব। তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখবে, পরের ভিডিওটা। আর আমি এটুকুই বলবো।